এই ছোট্ট সরাটা আমি কিভাবে করলাম আজ তোমাদের সেটাই দেখানো যাক। তো চলো, প্রথমে আমি সরাটাকে ধুয়ে সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। যেহেতু এটা মাটির জিনিস তো উঁচু নিচু থাকবে, ওর জন্য আমি ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে সমান করে নিয়েছি। তারপরে আমি যেহেতু সব ভিডিওতেই মানে সব কিছুতেই আমি সাদা আর লালের মধ্যে রাখি, তো ভাবলাম এটা একটু অন্যরকম রাখি। তো ওর জন্য আমি প্রথমে লাল কালার করে তার মধ্যে হলুদ কালার দিয়ে ড্র করেছি। আমি হাঁড়ি আর কড়ার ভিডিও আগেই পোস্ট করেছি। তো এটা হচ্ছে হাঁড়ির সরা। তো সত্যি কথা বলতে হাঁড়িটার তুলনায় সরাটা একটু বেশি বড়। তো কী করা যাবে, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, তাই না? তো ওর জন্যে এইটার মধ্যে আমি ভাবলাম সব রকম ভিডিওতে আমি সব কিছুতে আলাদা আলাদা করে ডিজাইন করেছি। তো এটার মধ্যে একটু আলাদা ডিজাইনে রেখেছি। তার মধ্যে আমি ভিডিও এডিট করতে করতেই দেখি কারেন্ট চলে গেছে। কী আর করা যাবে, অন্ধকারে খুব ভয় লাগে। তার মধ্যে আমাদের ঘরে দুটো বিড়াল বাচ্চা রয়েছে, তো ওরাও ঘুম থেকে উঠে গিয়ে এখন জ্বালাতে শুরু করে দিয়েছে। কী বা করা যাবে, ওদের ঘুম একবার যদি ভেঙে যায় তো ওরা খুবই দুষ্টে, একদমই ঘুমাতে চায় না। কী আর বলবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সরাটা প্রায় হাফ হয়েই গেছে। তো দেখো, প্রায় সরাটা হয়ে গেছে, ওপরের দিকটা একটু বাকি রয়েছে। আমি একটু নিচের দিক দিয়ে ড্র করে ওপরের দিকটা একটু গোল করে নিয়েছি, তার ভেতরে একটু পাথা করেছি। কারণ যেহেতু অন্যরকম করার চেষ্টা করেছি আমি, যেহেতু ছোট্ট জিনিস একটু ছোট্টোর মধ্যে রাখার চেষ্টা করেছি। তো তারপরে ওপরে একটু পাতা করে দু সাইড থেকে একটু পাথা করে নিচের দিকে টেনে দিয়ে তারপরে দেখো হয়ে গেছে আমার এই সরাটা। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।